হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। আর যেসব বন্ধুরা জ্যোৎস্না রান্নাঘর দেখছো, আমার তরফের থেকে সবাইকে জানাই স্বাগতম। আর যে বন্ধুরা দূর দেশ থেকে দেখছো তাদেরকে আমার তরফের থেকে জানাই আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আজকে আমি পুঁই শাকের যে দানা হয়, তো পুঁই শাকের আজকে একে বিটুলি বলে, কিন্তু অনেকে দানাও বলে। তো দেখো, যে দানা ফুলগুলো হয় সেই দানা আজকে আমি কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো। তো পুঁই শাকের এই দানা ভাজা খুব টেস্টি লাগে আর খুব সুন্দর লাগে, এক থালা ভাত খাওয়া যায়। তো আজকে পুঁই শাকের দানা কিভাবে ভাজবো তো তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট তক রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সবজি দিয়ে যদি ভাজা যায় তো আরও ভালো লাগে। তো দেখো, আমি সবজি নিয়ে নিয়েছি, আর দেখো আমি পুঁই শাকের দানাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এই দেখো, আবার কিছু কিছু পুঁই শাকের দানা পেকেও গেছে, লাল লাল হয়ে গেছে, সেগুলো নিয়েছি। আর কিছু কাঁচা কাঁচা আছে, সেগুলো একসাথে কেটে নিয়েছি। তার সাথে দেখো সিম কেটে নিয়েছি, একটা সিম 3 ভাগ করে। আর ডুমো ডুমো করে দেখো আলুও কেটে নিয়েছি, আর সাথে কুমড়োও নিয়ে নিয়েছি। দেখো সব ছোট ছোট করে কেটে আমি নিয়েছি। এবার কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো। বন্ধুরা, তোমরা যদি এই পুঁই শাকের দানা ভাজো বাড়িতে, খুব খুব খেতে সুন্দর লাগে। আর সবজি দিয়ে তো আর কোনো কথাই হবে না, খুব ভালো লাগে। তো দেখো, আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দিয়ে দেবো, যেহেতু অনেকটাই সবজিগুলো আগে ভেজে নিতে হবে আমাকে, এর জন্য একটু তেলটা বেশি করে নিতে হবে। তো দেখো, আমি এবার তেলটা একটু নেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি ভেজে নেব। প্রথমে কুমড়োটাকে ভেজে তুলে নেব, যেহেতু কুমড়োটা খুবই উনুনে দিলেই তাড়াতাড়ি গলে যায়, এই জন্য এটাকে ভেজে উঠিয়ে রাখতে হবে। তো ততক্ষণ আমি কুমড়োটা ভেজে নিচ্ছি বন্ধুরা। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে কুমড়োটা আমি ভেজে নেব। ভেজে উঠিয়ে পরে আবার আলুগুলো দিয়ে আলুটাও আমি ভেজে নেব, এক এক করে ভেজে ভেজে তুলে রাখতে হবে। তারপর এবারে আমি একটু নেড়ে নেব। কুমড়োটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে আমি তুলে নামিয়ে তারপরে আবার আলুগুলো ভেজে নেব, আলু ছিম এগুলো ভেজে নেব। ভেজে উঠিয়ে তারপরে আমি আবার কিভাবে রান্না করব তোমাদের দেখাবো। তো দেখো, কুমড়োটা আর বেশি ভাজবো না। কুমড়ো তো উনুনে দিলেই সঙ্গে সঙ্গে গলে যায়, রান্না হয়ে যায়। এগুলো সব আস্তে আস্তে থাকবে ভাজা করলে। তো যাই হোক, আমি এবার উঠিয়ে নেব সব কুমড়োগুলো তেলের থেকে। কুমড়োটা আর বেশি ভাজবো না, ভাজলেই গলে যাবে বেশিক্ষণ রাখলে। এবার আমি সব নামিয়ে নেব কুমড়োগুলো ভাজা হয়ে গেলেই তারপরে আবার দেখো যে তেলটা আছে, এবার আমি আলুগুলো ভেজে নিলাম এই তেলের মধ্যে। আলুগুলোও ভেজে নিতে হবে, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সব সবজি ভেজে নিলে বেশিক্ষণ লাগবে না রান্না করতে, তাড়াতাড়িও হয়ে যাবে। আর সব সবজি আস্তা থাকবে, খেতেও খুব সুন্দর লাগবে। তো ছিমগুলোও দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে আমি নেড়ে নেব। নাড়ার পরে একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ছিম আলুগুলো ভেজে উঠিয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি দেখো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আমি নেড়ে নেব। এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, ছিমটা যেন ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যায়, সেইভাবে ভেজে নিতে হবে। এবার দেখো আবার একটু নেড়ে দেব। এই দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে আলু, সিমটা অনেকটা দেখো ভাজাও হয়ে গেছে, লাল লালও হয়ে গেছে। এবার আমি সিমটা সিদ্ধও হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এগুলো একটু নেড়ে নামিয়ে নেব। তারপরে কি সোমবার দেবো তো তোমাদের দেখাবো। এবার দেখো সোমবারে কি কি দেবো। তেলটা যে ভাজা তেলটা আছে সেই তেলটা আমি নিয়ে নিলাম। এবার দেখো পাঁচফোড়ন আর লঙ্কা, যেহেতু 3-4 রকমের সবজি আছে সেহেতু
পাঁচফোড়নটা দিলে খুবই টেস্টি হয় আর খুবই ভালো লাগে খেতে। এর জন্য আমি লঙ্কা আর পাঁচফোড়ন সোমবারে দিয়ে দিলাম। এবার সোমবারটা আমি লাল লাল করে একটু ভেজে নেব। সোমবারটা যদি ভেজে নেওয়া যায় সেন্টটা ভালোই আসে, তো এই জন্য আমি লাল লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে পুঁই শাকের যে দানাটা আমি কেটে ধুয়ে রেখেছি সেটা আমি দেব। তার আগে আমি একটু বড়ি দিয়ে নেব। বড়ি কটা ভেজে নেব লাল 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 করে, লাল লাল করে ভেজে নিতে হবে বড়িটা, না হলে কাঁচা থাকলে গন্ধ লাগবে বড়িটার মধ্যে, এই জন্য লাল লাল করে ভেজে নিতে হবে। আর বড়ি যত ভেজে নেবে তত সেন্ট আসবে, খাওয়ার সময়ও খুব সুন্দর লাগবে খেতে। এই জন্য আমি বড়িগুলো বারে বারে একটু নেড়ে দিচ্ছি। তো দেখো হয়ে গেছে, আর সামান্য একটু লাল লাল হলে ভালো হবে, এই জন্য আমি আর একটু নেড়ে নিচ্ছি। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এই দেখো লাল লাল হয়ে গেছে। এবারে পুঁই শাকের দানাটা আমি এর মধ্যে নেড়ে চেড়ে নেব, কেটে রেখেছি যেগুলো। তো আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকের দানাগুলো। এবার একটু নেড়ে নেব পুঁই শাকের দানাগুলো। সবার প্রথমে আমি লবণ দিয়ে দেব মাপ মতন, তারপরে হলদির গুঁড়ো দিয়ে দেব। এবার আমি নেড়ে নেব। নাড়া হয়ে গেলে আমি ঢেকে দিতে হবে, তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায় পুঁই শাকের দানাগুলো। এবার দেখো আমি ঢেকে দেব ঢাকনি দিয়ে। 2-3 মিনিট পরে আবার ঢাকনিটা আমি খুলে নেব। ততক্ষণ বন্ধুরা হতে থাকুক। এবার দেখো আবার ঢাকনিটা খুলে নিলাম 2-3 মিনিট পরে। তো দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে দেখো আমি 2-3টে লঙ্কা আমি দুভাগ করে দিয়ে দিলাম। এতে কোনো মশলা দেব না, মশলা ছাড়াই রান্না করব। এবার আবার একটু ঢেকে দেব। আবার 2-3 মিনিট পরে আবার ঢাকনিটা খুলে নেব। তো দেখো আবার ঢাকনিটা খুলে নিচ্ছি। এইবার দেখো পুরোই সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। এবার সিদ্ধর মধ্যেই বড়িগুলো যেহেতু দিয়ে দিয়েছি আগে, বড়িগুলো গুঁড়ো হয়ে যাবে নাড়তে নাড়তে। একটু ভালো করে নেড়ে নেব। তো নাড়ার পরে বন্ধুরা এবার দেখো যে সবজিগুলো ভেজে রেখেছি সেই সবজিগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা আর বেশিক্ষণ লাগবে না, যেহেতু সব সবজি ভাজা সেহেতু টাইম লাগবে না। তো আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা। নাড়ার পরে এবার সামান্য একটু, যেহেতু সবজি দিয়ে করছি সেহেতু একটু সামান্য চিনি ছড়িয়ে দেবো, সামান্য পরিমাণ। চিনিটা দিলে টেস্টি হয়। আর তার সাথে একটু গরম মশলা দিয়ে দেবো। এবার ভালো করে একটু নেড়ে নিতে হবে। যেহেতু গরম মশলা দিয়েছি, চিনি দিয়েছি, সেহেতু সবজিগুলো সব মিক্সড করে নিতে হবে। এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো সব সবজি কিন্তু আস্তে আস্তে আছে, বড়িটাও দেখো আস্তা রয়েছে। নাড়তে নাড়তে বড়িটাও ভেঙে যাবে। এবার বারে বারে একটু নেড়ে দেবো। দেখো বড়িটা গুঁড়ো হয়ে গেছে। আর আমি বেশিক্ষণ রাখবো না, নামিয়ে নেব। তো বন্ধুরা তোমরা সবাই বাড়িতে এইভাবে বানিয়ে খাও।